গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি অনিশা আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা এখন থেকে শুরু করছি। আই হোপ ভ্লগটা আপনারা সকলে দেখবেন। আজ বারটি ছিল বৃহস্পতিবার, এখন সময় হয়েছে প্রায় 6টা, মানে অনেকটা তাড়াতাড়ি উঠেছি কারণ বৃষ্টি হচ্ছিল। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাইরে এসে ভাবলাম কাজগুলো সারি। প্রায় উঠতে উঠতে 6:30 বেজে যায়, মানে 6:10 হয়ে যায়। তবে আজকে একটু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। উঠে বাইরের কাজগুলো সারছিলাম। বাড়িটা ঝাড় দিয়ে দরজার সামনে জল দিয়ে দিয়েছি। বৃষ্টি হয়ে ধুয়ে গেছে, তবুও জলটা দিয়েছি। তারপর এদিকটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। প্রতিদিনকার কাজ থাকে এগুলো আমার। প্রত্যেকটা সংসারেই কিন্তু কাজ থাকে, কারো কম কারো বেশি। আর একই রকম কাজ থাকে প্রায় আমাদের সকলের, যেমন বাসন ধোয়া, ঘর ঝাড়া, বা জামা কাপড় কাচা, ঘর মোছা, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের সংসারেই থাকে। তবে আমরা আমাদের মতন করে করি, যার যেমন সুবিধা সে সেরকমভাবে কাজগুলো করি। আমরা যে যেমনভাবে পারি ঠিক সেমনভাবেই করি। কিন্তু অনেক সময় আছে, অনেকে বলে যে এইভাবে করো না, এই কাজটা এইভাবে করো। ওই যে আমাদের তো শেখার শেষ নেই, সেই কারণেই আমরা অনেকের কাছ থেকে শিখতে থাকি কিছু না কিছু। দেন এদিকে স্নান সেরে নিয়েছিলাম, তারপর একটি শাড়ি পরেছিলাম আজ। ভাবলাম আজ লক্ষ্মীবার বা বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট পাতবো, একটু লক্ষ্মীমন্ত সাজা যাক। প্রায় দিন তো ওই নাইটি পরে থাকি, তবে আজ একটু বউ বউ সাজি, সেইভাবে শাড়িটা পরলাম। আর শাড়িগুলো ঘরে থাকতে থাকতে নষ্টও হচ্ছে, পরাও হয় না, তাই আর কি শাড়ি পরা। এদিকে আমি ঠাকুর পুজোটা সারতে চলে এসেছি। আগে প্রদীপ ধরিয়ে নিচ্ছি। ঠাকুরের আসনটা চেঞ্জ দেখে বুঝতেই পারছেন। তো এদিকে সিংহাসনে পেতেছি ঠাকুর, আর এখানে প্রদীপ ধরিয়ে নিয়েছি। যেহেতু এই সাইডটাতে মা তারা আর ভোলানাথকে রেখেছি, তাই আলাদাভাবে ওখানে একটি প্রদীপ ধরিয়েছিলাম। আর এদিকে মা লক্ষ্মীর ঘর জলপূর্ণ করে সমস্ত নিয়ম যেগুলো থাকে সেগুলো পালন করে নিয়েছি। মানে যা যা দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে পেতে দিয়েছিলাম জোকার দিয়ে ঘর। তারপর এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি। আজ প্রসাদে নকুলদানাই দিলাম। মূলত আপনারা দেখে থাকবেন, আমি প্রসাদে কিন্তু প্রায় দিন নকুলদানাটাই দিই। যদি কখনো কোনো ফল ঘরে থাকে সেটা দিয়েই ঠাকুর পুজোটা সারি। এদিকে ধূপ দ্বীপ দেখিয়ে নিয়ে আমি ভোলানাথের পুজোটাও সারছি। ভোলানাথকে স্নান করিয়ে পুজো সেরে চলে এসেছিলাম রান্নার কাছে। খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম, কারণ এখন বেলা বাজে 12টা। এর মাঝে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, চাটুকুও খাওয়া হয়নি। শুধু বাবানের পাপাকে করে দিয়েছিলাম, ও বাজারে চলে গেছে খেয়ে। আর আমি এদিকে কিচ্ছু করতে পারিনি দোকানের চাপে। দোকানে ছিলাম, বাবানকে পর্যন্ত খাওয়াইনি, তাই খুব তড়িঘড়ি করে রান্নাটা সারছিলাম। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছিলো। শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে আলুটাকে ভেজে নিয়ে পেস্ট করে রাখা পোস্ত বাটাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার খানিকক্ষণ কষিয়ে নিয়ে মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে খানিকক্ষণ ফুটলেই ঢাকা চাপা দিয়ে রেডি। এদিকে সবজিটা হচ্ছে, আমি ততক্ষণ ভাবলাম আগের দিন যেই মশলার ডিব্বাগুলো ধুয়েছিলাম সেগুলিকে রিফিল করে নিই। সেগুলি তো এইভাবে বাইরে রয়েছে, তাই ভাবলাম এখন সেগুলিকে রিফিল করি। শুকিয়ে গেছে, জলও ঝরে গেছে। এখানে শুকনো লঙ্কাটা আগে ভরছি, আর সমস্ত মশলাই কিন্তু ছিটিয়ে ছিটিয়ে রয়েছে, সেটি থেকেই বারবার নিয়ে দিতে হচ্ছে। আজ জানো তো আমার অনেক শখের জিনিস একটা নষ্ট হয়ে গেছিলো। মানে নষ্ট হয়ে গেছিলো ভেবেছিলাম, তবে নষ্ট হয়নি। খুব খারাপ লাগছিল যখন পুজো দিতে বসেছিলাম। ভেবেছিলাম পুজোটা পুরোপুরিভাবে শ্যুট করব। তবে আমার যে রিং লাইটটা আছে ওটিই জ্বালাতে গিয়ে পড়ে গেছিলো আমার হাত থেকে। পড়ে গিয়ে পুরোটা নষ্ট হয়ে মানে জ্বলছিল না। তখন তো আমি প্রচণ্ড, মানে আমার
কান্না পাচ্ছিল রীতিমতন, কারণ ওটা আমার খুব শখের জিনিস। আর বাবানের পাপাকে বলতেই আমাকে এনে দিয়েছিল, বারণও করেনি যে এনে দেব না। তো সেই মতন না আমার খুব খারাপ লাগছিল যে আমি যত্ন করে রাখতে পারলাম না। তবে একটা দাদা এসেছিল যে ইলেকট্রিকের কাজ করে, তাকে যখন বললাম, সে বলছে দেখি কি হয়েছে। তো সে দেখার পর বলছে আমার যে সেন্সারের জায়গাটা, মানে টাচ করলে জলে যে বোর্ডটা, ওই বোর্ডটা সরে গেছিলো পড়ে, সেটিকে আবার খুলে ঠিক করে দিয়েছে। দেওয়ার পর বলছে পুরো ঠিক আছে, এমনি কোনো নষ্ট হয়নি। সেটা দেখে খুব ভালো লেগেছিল। তো যাই হোক, কোনো কিছু যদি শখের জিনিস নষ্ট হয় না, খুবই কষ্ট হয়। তো সেটা যখন ঠিক হলো, খুব ভালো লাগছিল। আর সেই কারণে আরও লেট হয়ে গেছিলো রান্না বান্না করতে। এদিকে আর চিকেন নিয়ে এসেছিলো, অনেক দিন চিকেন খাওয়া হয় না। তো বাবানের পাপা বলল আর চিকেন নিয়ে আসি। সেই প্রায় 4-5 দিন ধরে নিরামিষ খাওয়ার পর মাছই খাওয়া হয়েছে, তারপর আর চিকেন খাওয়া হয়নি। তাই বাবানের পাপা চিকেন এনেছিল আজ। তবে কেন জানি না, আমার কিন্তু চিকেনের প্রতি রুচিটা কমে এসছে। মনে হচ্ছে চিকেন হয়তো আর খেতে পারবো না। কেন জানি না এরকম হচ্ছে, খেতে ইচ্ছা করছে না, গন্ধ লাগছে। তবে বাবানের পাপা যেহেতু ভালোবাসে, তাই কিন্তু আমাকে করতেই হয়। আর কিন্তু আমি মাছটা ভালোবাসি, আপনাদের আগের দিন বললাম মাছটা খেতে আমি খুবই ভালোবাসি। এদিকে হচ্ছে আমি আজ দই চিকেন করলাম। দই মানে নিয়ে আসা ছিল, দই ফ্রিজে ছিল, সেটি দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আর পোড়ঙে তো দেখতেই পেয়েছেন, গোটা গরম মশলা, জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা এটা দিয়ে পোড়ং দিয়ে কষাতে বসিয়েছি। কষানো হয়ে গেছে। এদিকে আমি গরম জল ফুটিয়ে নিয়েছিলাম, সেটিকে দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোল মতন করলাম আজ, একদম শুকিয়ে ফেলিনি বা কষা কষা করিনি, হালকা একটু ঝোল রেখেছি আজ। দেখি, বাবানের পাপাকে বললাম আজ একটু ঝোল ঝোল করি, তো সেই কারণে ঝোল ঝোলই করেছি। তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। এদিকটা গুছিয়ে নিচ্ছি, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। এর ফাঁকে যখন মাংসটা ফুটছিল, তখন আমি বাসনগুলো ধুয়ে ফেলেছি। এই কয়েকটা বাসন হয়েছে, এই যে বার্নারটা রয়েছে আমার, কড়াইটা রয়েছে, ওগুলিকে ধুয়ে নেব, তাহলেই আমার কমপ্লিট। এবার বাবানের পাপা স্নানে গেছে, স্নান থেকে ফিরলে ওকে খেতে দিয়ে দেবো। একেবারে সন্ধ্যার পর আপনাদের সঙ্গে দেখা। এরপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এবার বসিয়েছি চা, সন্ধ্যার চা। চাটা বেশি করে লিকার, চিনি, আদা, তেজপাতা দিয়ে করব, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে। কারণ সকালে যে চা খাওয়া হয়নি। আর যারা টি লাভার, তারা যদি একবার চা মিস করে, তাহলে কিন্তু তাদের মাথা ধরবেই, যেমন আমার হয়। ওষুধ খেলেও কাজ হয় না যতক্ষণ না চা খাবো। এদিকে কিছুটা ভুজিয়া দিয়ে মুড়ি খাবো আজ সন্ধ্যাবেলায়। ভাবলাম চা মুড়ি খাই, বেশ সন্ধ্যার জল খাবারটা হবে। এদিকে চাটা শেষ করে আপনার পাপাকে জিজ্ঞেস করলাম রাত্রে কি খাবে। ও বলল রাত্রে রুটি করো, 4টে রুটি খাবো। চিকেন আছে, চিকেনের সঙ্গে অনেক দিন রুটি খাই না। সেই মতন আমি এখানে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি। এদিকে রুটি করে তারপরও কিন্তু আমার অনেক কাজ থাকে, আমি রাত্রে অনেকটা কাজ গুছিয়ে রাখি। আমি ভাবছি একদিন আপনাদের সঙ্গে রাত্রের যে কাজগুলো থাকে আমার, সেগুলিকে শেয়ার করব। সেটা শেয়ার করলে কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবে। তবে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তবে আসি আজ।